সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে একটি গিজার সেটআপ করবেন যেভাবে নিরাপদ থাকবে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সামনে যে গিজারটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটআপ করছি, তো কোনটা কোন কারণে ব্যবহার করছি এটা A to Z আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কোনটা আউটপুট এবং কোনটা ইনপুট, অর্থাৎ কোনটা দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করবে এবং কোনটা দিয়ে গরম পানি বের হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সবুজ চিহ্নের যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কানেকশনটি দিয়ে হচ্ছে ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল পানিটা ইন হবে গিজারের ভিতরে। আর যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লাল চিহ্নের যে কানেকশনটি, এই কানেকশনটি দিয়ে হচ্ছে হিট পানি অর্থাৎ গরম পানিটা আপনার এটা দিয়ে আউট হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কানেকশনটাকে আপনারা হচ্ছে আপনাদের গরম পানির যে লাইনটি করেছেন সেই লাইনটিতে কানেকশন দিবেন। আর এখানে যে নিচের যে সবুজ চিহ্নের লাইনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা আপনাদের ট্যাঙ্কি হইতে যে কানেকশনটি আসে সেই কানেকশনটি থেকে কানেকশনটা নেবেন যেন এই গিজারটির ভিতরে পানিটা ইন হয়। তো এখন আমি বলবো আপনাদেরকে যে এখানে যে এতগুলি পার্টস ব্যবহার করছি, কোনটা কিসের জন্য ব্যবহার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ফ্রেন্ডস, আমি শুরুতে পানিটা যে গিজার ইন হবে ইনলাইনে আমি ব্যবহার করছি একটা রিটার্ন বাল্ব। অর্থাৎ এই বাল্বটি কি কাজ এবং কেন এটি ব্যবহার করতে হয় বা ব্যবহার করলে কি সুবিধা এবং না করলে কি অসুবিধা, সেই সম্পর্কে আগে আমি আপনাদের সঙ্গে বলি। দেখেন, এই যে আমাদের পানিটা ইন হয় এটা সম্পূর্ণ খালি অবস্থায় থাকে, অর্থাৎ ভিতরে কোনো প্রকার পানি থাকে না। সেক্ষেত্রে পানিটা যখন প্রবেশ করে সেক্ষেত্রে একটা বায়ুস্প বা হাওয়া সৃষ্টি হয়। আর সেই হাওয়াটা যদি নিষ্কাশন না হয় তাহলে কিন্তু আপনার এই যে গিজারের যে ট্যাঙ্কিটা আছে এটার ভিতরে কিন্তু পানি ইন হবে না। তো যদি আপনাদের এটা হাওয়া ধরে থাকে, তো সেই হাওয়াটা হচ্ছে এই যে এখানে যে সরু পথটা দেখতে পাচ্ছেন, এই যে এই পথটা দিয়ে কিন্তু আপনার হাওয়াটা নিষ্কাশন হয়ে যাবে সহজেই এবং আপনাদের এইটাতে পানিটাও খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো সেই জন্য মূলত এটি ব্যবহার করা। এবং কোনো কারণে এটা রিটার্ন কিন্তু পানিটা এদিকে আসবে না। কেন আসবে না? এটি একটি রিটার্ন বাল্বের কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি বল বাল্ব। এই বল বাল্বটি কেন দেওয়া হয়েছে, অনেক সময় দেখা গেছে আমরা যখন কোনো কারণে এটাতে কোনো একটা প্রবলেম হয় বা হতেও পারে, অনেক সময় ইলেকট্রিসিটি দিলে ডিসকানেক্ট হয়, সেক্ষেত্রে এই লাইনটা অফ করে আপনাদের যে পানিটা যেন পানিটা প্রবেশ না করে, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমাদের এই লাইনটা অফ করতে হয় যাতে পানিটা না প্রবেশ করে। সেই জন্য এই বল বাল্বটি খুবই জরুরি এবং এটা বিশেষ প্রয়োজন। তো আশা করি আপনারা দর্শক বন্ধুরা বুঝতে পারছেন। তো অবশ্যই এটা হচ্ছে সবুজ চিহ্নের যে কানেকশনটি, এটা হচ্ছে আপনারা ট্যাঙ্কি থেকে সরাসরি যে পানিটা আসে সেই পানিতে কানেকশন দিবেন, সেই পানিটা যেন গিজারে ইনপুট হয় এবং আপনারা এই যে এই লাল চিহ্নটা আপনার যে গরম পানির লাইনটা করছেন এটাতে কানেকশন দিয়ে দিবেন। অর্থাৎ এটা দিয়ে গরম পানি ইন হবে, এটা দিয়ে ঠান্ডা পানি, এইটা গরম পানি আউট হবে, ঠান্ডা পানি ইন হবে। তো আশা করি দর্শক বন্ধু আপনারা বুঝতে পারছেন একটি গিজার কিভাবে সেট করতে হবে। আর অবশ্যই এই নিয়মে যদি গিজার সেট করেন কোনো প্রকার গিজারের প্রবলেম হবে না এবং গিজারটি থাকবে নিরাপদ। যে বাসা বাড়িতে লাগাবেন সে বাসা বাড়িটাও থাকবে নিরাপদ। আশা করি দর্শক বন্ধু আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে লাইক করে উৎসাহিত করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন।